একদিন লোকে ছেলেমেয়েগুলো ঘর থেকে বাইরে বলে কাকু তুমি আমাকে ঘর থেকে বাইরে বার করে দিচ্ছ আমার ছোট বোনকে নিয়ে আমি বলে তোরা দুজনে যেখানে যে খুশি যা, কিন্তু এই ঘরে বলে এই ঘরটা ছেড়ে কিছুর জন্য আমরা যাবো, এই ঘরের মধ্যে তো আমাদের অধিকার আছে। এরপর এই মেয়েটি বাইরে বেরিয়ে আসে আর বলে এইটা দেখেছিস এখান থেকে যা, নাহলে এটা দিয়ে তোদের বাচ্চা মেয়েটি খুব কান্না করতে বলে আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি, কিন্তু হ্যাঁ তোমরা কি কখনো এই ঘরের মধ্যে এই লোকটি রাস্তা দিয়ে আস্তে আস্তে ফলে আমি আপনার স্ত্রী ডাক্তার বলছি আপনার স্ত্রী কখনোই মা হতে পারবে না। লোকটি শুনে তো অবাক হয়ে যায়, বলে ইয়া আল্লাহ আমি কি নিয়ে আমি কি করবো, তুমি আমাকে পথ দেখাও। এবারে লোকটি খুব কান্না করে লোকটি আস্তে আস্তে দু ভাই বোনকে কথা বলতে দেখে আর সেখানে দাঁড়িয়ে দুই ভাই বোনের কত ছেলে মেয়ে বলতে থাকে আমার কাকু আমাদেরকে ঘর থেকে বাইরে বার করে দিয়ে তুমি তোমার কাছে নিয়ে চলো না, আমরা কোথায় থাকবো। লোকটি ছেলে মেয়েগুলো করছে আসে। তো বন্ধুরা এরপর লোকটি কি করলো সেটি দেখার আগে তুমি ফুচকা খেতে ভালোবাসো না মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর লোকটি বলে আমার সাথে চলো তোমরা, তখন মেয়েটি বলে আমরা গেলে আমাদেরকে খেতে দেবে তো, তখন লোকটি বলে হ্যাঁ খেতে দেবো আর খুব ভালোবাসবে, আর এবার থেকে আমি তোমাদের বাবার মতো তোমাদের যা কিছু লাগবে আমাকে বলবে আর আমি তোমাদের স্কুলেও ভর্তি করবো, চলো আমার সাথে বাড়ি চলো। এবারে লোকটি ছেলে মেয়েগুলোকে বাড়ি নিয়ে যায় সাথে করে। একদিন দুই বোন মিলে কেকের দোকানে আসে আর কেক পছন্দ করতে থাকে। বাচ্চা মেয়েটি বলে দিদি আমার এই কেকটা লাগবে, তখন দিদি বলে আচ্ছা ঠিক আছে চল দোকানে। এই বলে দোকানদার বলে ওই হলুদ রঙের কেকটা আমাকে অর্ডার করে, দোকানদার বলে আচ্ছা ঠিক আছে। এরপর দোকানদার বলে এই নাও কেক আর আমাকে 500 টাকা দাও, তখন আমাকে তো 200 টাকা। তখন দোকানদারটা খুব খারাপ ভাবে বলে যে এই 200 টাকায় কি কেক হয়, 500 টাকা। তখন এই বোনকে বলে আরে ওই 200 টাকার কেকটা নিই না, তখন মেয়েটি বলে না না আমি এই 500 টাকা এই কেকটাই নেবো, আমি অন্য কেক। এরপর তিনি দোকানদারকে বলে দাদা 200 টাকাটা জমা নিন আর কালকে 300 টাকা দিই। এরপর এই ছেলেটি দোকান থেকে বলে এই নিন 500 টাকা আর এটা পয়সা কেটে নিন। তারপর এই দোকানদার বলে এই এখানে কি করছিস, যা এখান থেকে কিনতে যা এখান থেকে। এরপর মেয়েটি যখন চলে যাচ্ছিল তখন ছেলেটি বলে আরে দাঁড়াও, বলে এটার কত দাম, তখন এই বলে মেয়েটিকে বলে এই না 500 টাকা আর ওর মতো ছুটে মারো, আর হ্যাঁ এই আঙ্কেলের 500 টাকাটা দিচ্ছি আর এই কেকটা প্যাক করো। এরপর ছেলেটি কি করলো সেটি দেখার আগে তুমি ফুচকা খেতে ভালোবাসো মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ছেলেটি বলে বাচ্চাদের সাথে কি কেউ এরকম ব্যবহার করে, এখানে বলে তুই কে হয় আমাকে ওদের দাদা ভেবে না। এরপর ছেলেটি আরো বলে আরে বাচ্চা মানুষের সাথে কেউ এরকম করে, এরকম কখনো আর করো না, আরে দিদি ওদেরকে একটু পয়সা দিয়ে দাও। এই বলে মেয়েটি পয়সা দিয়ে দাও আর কেক নিয়ে বাড়ি চলে আসে। একদিন কোচিং সেন্টার ছুটে গেলে সবাই স্যারকে টাটা করে দিয়ে চলে যায়। মেয়েদেরকে ডাকে বলে দাদা, তখন মেয়েটি বলে কি হলো, আরে তোরা 3 মাস ধরে তো কোচিং এর ফিস দিস নি, এরপরে যদি ফি না দিস তাহলে আর তোদেরকে আমি কোচিং সেন্টার পড়াবো না। তখন মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে। তখন স্যার বলে কবে থেকে তো শুনছি একদিন দুদিনের মধ্যে দিয়ে দিবি, দিচ্ছিস তো না, আর যদি না দিস তাহলে কিন্তু আর কোচিং সেন্টারে তোদের পড়াবো না, যা এখান থেকে। এরপর মেয়েদেরই তার কাকার কাছে এসে বলে কোচিং এর স্যার আমাদের মাইনে চেয়েছে, তখন তার কাকা বলে আমি এসব পারবো না, এসব মাইনে ফাইনে দিতে, আমি তোদেরকে বড় করছি খাচ্ছি পড়ছি, এটা হলো যা তোর বাবার কাছে গিয়ে বাচ্চা মেয়েটি বলে আচ্ছা চল বাবার কাছে, বাবাকে গিয়ে ডাকি। এরপর তারা দুজনে তার বাবার কাছে যেতে থাকে। কোচিং এর দাঁড়িয়ে গল্প করছিল, বলে আরে এই মেয়েদের তো আমার কোচিনে পড়ে, তুই একটুখানি দাঁড়া দেখি না আমি আসছি, এদিকে তো কোনো ঘর নেই, এদিকে কিছু। এরপর মেয়েদের বাবার খবরের সামনে বাবা তুমি ওঠো না, কোচিং সেন্টারে স্যার আমাদের আর পড়াবে না বলেছে, কাকুকে বললাম পয়সা দিতে দেবে না বলেছে। শুনে স্যার কি বললো সেটি দেখার আগে যদি তুমি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আই লাভ ইউ বাবা কথাটা লিখে দিও। এরপর স্যার সারা দিলে বলে স্যার আমার বাবাকে বললো না ওটা কোচিনের ফিস ভরে দেবে, তখন বলে তোর বাবা তো আমাদের কোচিনের ফিস দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য, আর ফিস লাগবে না চল। এই বলে স্যার মেয়েটিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবা ছেলে মেয়েদের দোকানে এসে বলে ছেলেকে বলে আরে তুই বল কি নেবে। মেয়েটি বাবাকে ডাকলে বাবা বলে তুই চুপ কর, আগে আমার ছেলে কি নেবে দেখবো তারপরে তুই নিবি। বাবা ভালোবেসে ছেলেকে বলে কি নিবি বল, তখন ছেলেটি বলে আমি এই রিমোট দিয়ে ট্রেনটা নেবো, তখন বাবা বলে এই নিয়ে বলে দোকানদারকে বলে এটা প্যাক। তখন মেয়েটি বলে বাবা আমিও নেবো, তখন বাবা বলে আচ্ছা ঠিক আছে এক্ষুনি দিচ্ছি দাঁড়া। তখন দোকানদারকে বলে ওকে একটা 5-10 টাকার একটা ঝুনঝুনি দিয়ে দাও। দোকানদার মেয়েটিকে একটা ঝুনঝুনি দিয়ে মেয়েটির মনটা খারাপ হয়ে যায়। এরপর যখন খেলা নিয়ে যখন চলে যাচ্ছিল তখন বাবা বেরোতে গিয়ে দোকানের সামনে তখন মেয়েটি ব্যাকুল হয়ে গিয়ে বাবাকে ধরে বলে বাবা তোমার কোথায় লেগেছে দেখো দেখি। তখন ছেলেটি বলে তুমি কি অন্ধ, তুমি চোখে দেখতে পাও না, দেখে শুনে। আর এদিকে মেয়ে পরম যত্নে বলে বাবা তোমার কোথায় লেগেছে, তো কেটে গেছে দাঁড়াও আসছি। এরপর দোকানদারকে বলে ঝুনঝুনি না আমাকে একটা ব্যান্ডেজ দিয়ে দাও। দোকানদার ঝুনঝুনি নিয়ে একটা ব্যান্ডেজ দিয়ে দেয় আর মেয়েটি সঙ্গে সঙ্গে এসে বাবার হাতে ব্যান্ডেজ। ছেলেটি বলে ঠিক আছে তোমরা এখানেই বসে থাকো আমি চললাম আমার খেলনা নিয়ে। তো বন্ধুরা এরপর বাবা কি করলো সেটি দেখার আগে তুমি ফুচকা খেতে ভালোবাসো না মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা মেয়ের কাছে কান ধরে ক্ষমা চাও। বাবা আরো বলে তুই মেয়ে বলে তোর জন্য কত তফাৎ করেছি আমি, তুই বুঝিয়ে দিলি যে মেয়েরা তার বাবাকে কতটা ভালোবাসে। এই বলে জড়িয়ে ধরে আদর করতে থাকে। একদিন মেয়েটি দোকানদারের হাতে টাকা দিয়ে বলে আমাকে একটা ওয়াশিং মেশিন দিয়ে দাও। তখন দোকানদার টাকা দিল 500 টাকা। আরে তোর মাথায় কি গোবর ভরা আছে, 500 টাকা কি ওয়াশিং মেশিন হয়? তখন বাচ্চা মেয়েটি বলে আচ্ছা তাহলে কত টাকায় পাওয়া যায়? তখন দোকানদার বলে 12,000 টাকা থেকে শুরু। এমন কথা শুনে মেয়ে দুটির মন খারাপ হয়ে যায়। দোকানদার আর বলে আরে যদি তুমি ওয়াশিং মেশিন নিতে চাও তাহলে তোমাদের ঘরের থেকে বড় মানুষ মেয়েটি বলে কাকু আমাদের ঘরে আমি আর আমার বোন ছাড়া আর বড় কেউ নেই। দোকানদার বলে কেন তোমার বাবা কখন? বাচ্চা মেয়েটি বলে আমার বাবা তো ছোটবেলাতেই আমাদেরকে বোঝা মনে করে আমাদেরকে ছেড়ে চলে গেছে। দোকানদার বলে তাহলে এই ওয়াশিং মেশিন তুমি কার জন্য আনতে? তখন মেয়েটি বলে আমি তো আমার মায়ের জন্য নিতে এসেছি, আমার মা তো এই বৃষ্টি বাদলে রোজ ভিজে ভিজে জামা কাপড় কাছে আর আমাদের খুব কষ্ট। এরপর দোকানদার পকেট থেকে কিছু পয়সা বার করে বলে এই নাও পয়সাটা নিয়ে ঘরে যাও আর তোমাদের বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো ওয়াশিং মেশিন। বন্ধুরা এবার দোকানদার কি করলো সেটি দেখার আগে তুমি ফুচকা খেতে ভালোবাসো না মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দোকানদার মনে করে যে তার মা তাকে ওয়াশিং মেশিন একটা চাইলে হাতে ব্যথা করছিল বলে সেই দোকানদার তার মায়ের সাথে কতটা খারাপ ব্যবহার করে নিজের ভুল বুঝতে পারে দোকানদার মাকে ফোন করে বলে মা তোমাকে আর কাপড় কাচতে হবে না হাতে করে, আমি এক্ষুনি ওয়াশিং মেশিন আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি।
একদিন মেয়েটি টেন্ট হাউস বানাচ্ছিল, বানানো হয়ে গেলে খুব খুশি হয়, হাততালি দিতে বলে আমি কি সুন্দর বানিয়েছি। তখন এই বাচ্চা মেয়েটি বলে ওয়াও কি সুন্দর টেন্ট হাউস বানিয়েছি, অনেক বৃষ্টি পড়ছে আর আমাকে তোর এই টেন্ট হাউসের মধ্যে একটু খেলনা করতে দে। তখন এই মেয়েটি আরে তুই কে যে আমার এই টেন্ট হাউসে হাত দিয়েছিস, এই বলে হাত থেকে ছিনিয়ে নেয়। শোন তোর মতো ভিখারির জন্য আমি এই টেন্ট হাউসটা বানাই, চলে যাই এখান থেকে, এই বলে মেয়েটি কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। তখন এই একটু ঘর থেকে বাইরে বেরিয়েছে বলে আরে কাঁদছো কেন, এসে মেয়েটি বলে খালি খালি বৃষ্টি আসছে তাই দিদিকে বললাম এই টেন্ট হাউসের মধ্যে আমরা খেলা করবো। তখন দিদি আমাকে অনেক বকলো আর বকে আমাকে তাড়িয়ে দিল। তখন লোকটি বলে ওর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর শোনো তুমি তোমার বাবাকে গিয়ে বলো এরকম একটা টেন্ট কিনে দিতে। মেয়েটি বলে আমার তো বাবা নেই আর আমার মা অনেক গরিব, আমাকে এরকম টেন্ট কিনে দিতে পারবে না। বন্ধুরা সবসময় লোকটি কি বলে সেটি দেখার আগে যদি তুমি তোমার বাবাকে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্টে আই লাভ ইউ বাবা কথাটা লিখে দিও। এরপর বাচ্চা মেয়েটিকে বলে যাও ভেতরে গিয়ে খেলো। বাচ্চা মেয়েটি ভেতরে ঢুকে বাবা তুমি ওকে কেন ভেতরে ঢুকতে দিলে। তখন মেয়েটি বাবা বলে শোন কখনো গরিব মানুষকে এরকম অবহেলা করবি না, ঠিক আছে ওর বাবা নেই, ওর সবসময় ওদের পাশে গিয়ে দাঁড়াবি, যা তুই ওর সাথে গিয়ে খেলা কর। তখন মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, এই বলে দুজন মিলে খেলা করতে থাকে। একদিন দুজন হেঁটে যাচ্ছিল আর এই লোকটি জোর ছুটতে ছুটতে গিয়ে এই লোকটির হাত থেকে ফোনটা পড়ে যায়। ফোনটা তুলে দেখে ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে। লোকটি খুব রেগে গেল আরে আমার এক্ষুনি আমার ফোনের ডিসপ্লে তুই ভেঙে দিয়ে আর এক্ষুনি এই পয়সা আমাকে দে। বলে আমাকে ক্ষমা করে দাও, আমার খুব দরকারি কাজ আছে, আমার কাছে তো পয়সা নেই, এই ফোনটা রাখো। এই বলে লোকটি জোর ছুটতে ছুটতে এরপর দুজনের মধ্যে আলোচনা করে আরে ফোনটা রেখে দিয়ে চলে গেল, দেখে তো মনে হলো অনেক দুশ্চিন্তায় আছে। বলে আরে দেখো তো ফোনটা কি করেছে। হ্যালো তখন ফোনের ওই বান্ধব থেকে বলে আপনার মায়ের তো অনেক সিরিয়াস কন্ডিশন, এক্ষুনি অপারেশন, এক্ষুনি পয়সা নিয়ে এসে জমা করতে হবে। তখন দুজনে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে লোকটিকে বলে আরে আমাকে ছেড়ে দিন, আমার মা পড়ে আমি তো ফোন রেখে দিই। তখন লোকটি বলে আমি আমাকে কিছু বলিনি, এই নিন ফোন, এই ফোনটা রাখুন, আর আমি জেনে গেছি যে আপনার অনেক এখন পয়সা দরকার, কিছু পয়সা হাতে বলে এই নিন যান আপনার মায়ের। আর হ্যাঁ যদি কিছু দরকার হয় আমাকে জানাবেন, আমার ফোন নাম্বারটা এই মোবাইলতে আমি সেভ করে দিয়েছি। ধন্যবাদ বলে এই লোকটি সেখানে বলে ভাইয়ের জন্মদিনে কি গিফট দেবে, তোকে টাকাটা দিয়ে বলে লোকটি কি বলে সেটি শোনার আগে তোমরা যারা যারা তোমার মাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আই লাভ ইউ মা। আমার ভাইয়ের জন্মদিনে 8 বছর হবে তখন আমি গিফট দেবো, কিন্তু ওর মায়ের যদি কিছু হয়ে যায় ওর মা কখনোই ফিরবে না, কারণ মা না থাকার কষ্টটা সেটা আমি বুঝি, আমার ছোটবেলা দিয়ে মা মরে গেছে। একদিন এই একটু ঘোড়া নিয়ে ঘুরে বেড়াতে থাকে আর বলে বাচ্চারা এসো এসো ঘোড়ায় চাপবে। দুই ভাই বোন রাস্তায় যেতে যেতে তখন বোন বলে দাদা আমাকে ঘোড়ায় চাপাও না। তখন দাদা বলে ঠিক আছে চল, এই বলে ঘোড়াটা কাছে লোকটিকে বলে আমার বোনকে ওই ঘোড়াটায় বসিয়ে দাও না। লোকটি বলে হ্যাঁ বসে বসে দাও পয়সা দাও। তখন দাদা বলে পয়সা লাগবে কিন্তু পয়সা তো আমার কাছে নেই। তখন লোকটি বলে আরে প্রথমে 20 টাকা দাও তারপরে এই ঘোড়ার উপর চাপাবো আর ঘোড়ায় চাপে ঘোরাবো, নাহলে হবে না, এখান থেকে যাও। তখন মেয়েটি খুব কান্না করতে থাকে বলে না আমি ঘোড়ায় চাপবো, আমি ঘোড়ায় চাপবো। তাহলে দেখছো তো আমার বোন কেমন কাছে, তুমি ওকে ঘোড়াতে চাপাও আমি পয়সা আনছি। এরপর সেটি এই লোকটির কাছে এসে বলে আমার একটা কাজ দাও না, আমার পয়সার খুব দরকার। লোকটি বলে আমি তো বাচ্চাদের দিয়ে কাজ করাই। সেটি বলে আমার 20 টাকার খুব দরকার, কোনো ছোট ছোট কাজ দাও না আমি সেটা করে দেবো। তখন লোকটি পকেট থেকে 20 টাকা বার করে বলে ওই দেখ এই ইটগুলো এইদিকে গুছিয়ে দে। তখন ছেলেটি এই ইটগুলো গুছিয়ে বন্ধুরা ছেলেটিকে ঘোড়ায় চাপতে দেবে সেটা দেখার আগে তুমি ফুচকা খেতে ভালোবাসো না মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি। এরপর সেই টাকাটা এনে লোকটিকে দিলে বলে আমি কি এই ঘোড়াটাই চাপতে পারবো। তখন লোকটি বলে হ্যাঁ চাপো। তখন এই ছেলেটিকে ওই ঘোড়াটা চাপিয়ে দেয়, দুই ভাই বোনে ঘোড়ায় চাপে খুব মজা করে ঘুরতে থাকে। একদিন বাচ্চা মেয়েটি খেলার দোকানে এসে বলে দাদা আমাকে এই ট্রাক্টরটা কিনে দাও না। তখন দাদা বলে ঠিক আছে চল দোকানটার ভেতরে গিয়ে কত টাকা দাম দেখে আসছি জিজ্ঞেস করেছি। তখন ছেলেটি বলে দাদা ওই ট্রাক্টরটার দাম কত। তখন দোকানদার বলে ওই ট্রাক্টরটার দাম 200 টাকা। তখন ছেলেটি বলে বোন আমার কাছে তো 10 টাকা আছে কিন্তু ওই ট্রাক্টরটার দাম তো 200 টাকা। তখন মেয়েটি জোর কানা না আমার ওই ট্রাক্টরটা চাই এরকম করে কানা। তখন ছেলেটি দোকানদারকে বলে দাদা আমাকে ওই ট্রাক্টরটা দিয়ে দিন না, আমার বোন তো অনেক কাঁদছে আর আমি পরে পয়সা দিই। দোকানদার রেগে গিয়ে বলে আর তোর কাছে পয়সা নিতে কিছুদিন এসেছিস যা এখানে বেরিয়ে এখান থেকে। তখন মেয়েটি কান্না করতে করতে চলে আসে। তখন ওই বাচ্চাটা তো অনেক মন খারাপ করে চলে গেল। আচ্ছা ওই ট্রাক্টরটা তোর অনেক পছন্দ, আচ্ছা ওকে আমি একটু সাহায্য করি। তখন লোকটি দোকানদারকে বলে আরে দাদা ওই ট্রাক্টরটা আমাকে দিয়ে দিন। তখন দোকানদার বলে হ্যাঁ 200 টাকা আমাকে দিয়ে দাও আর ওই ট্রাক্টরটা নিয়ে চলে যাও। তখন এই লোকটি 200 টাকা দিয়ে দেয় আর ওই ট্রাক্টরটা নিয়ে চলে আসে। এরপর লোকটি কি করলো সেটি দেখার আগে তুমি ফুচকা খেতে ভালোবাসো না মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর লোকটি আস্তে আস্তে এই ছেলে মেয়েগুলো ঘরের সামনে আসে আর ট্রাক্টরটা রেখে দিয়ে দরজাটা নাড়িয়ে দেয় আর ছেলে মেয়েগুলোকে বাইরে বেরিয়ে এসে দেখে আরে এখানে ট্রাক্টর। ছেলে মেয়েদের তো ভীষণ খুশি হয়ে গেল আরে ট্রাক্টর। একদিন ছেলে মেয়েগুলো খুব কান্না করতে থাকে, বাবা খুব অসুস্থ ছিল, বাবা এতটা অসুস্থ ছিল যে বাঁচার অবস্থায় ছিল না। তখন মেয়েটি কান্না করতে করতে বলে ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচিয়ে দাও না। তখন ডাক্তারবাবু বলে দেখ আমার হাতে কিছুই না, আমি যা করে করেছি এবার সবকিছু ওপরওয়ালার হাতে। তখন বাবা আরো বেশি আর বাবা মনে করছিল যে আমি আমার ছেলে মেয়ের জন্য মোটরসাইকেলে করে গাড়ি এনেছিলাম আর আমার ছেলে মেয়েগুলো খুব খুশি হয়েছিল, বলে এই আমার জন্য গাড়ি এনেছে বলে হ্যাঁ দেখ এই দেখ তোর জন্য আমি কার এনেছি। বাবা ছেলের জন্য কার আনে আর মেয়ের জন্য একটা খুব সুন্দর দেখে সাইকেল আনে। খুশি হয়ে বলে আই লাভ ইউ বাবা। বাবা বলে আই লাভ ইউ টু। বলে ঠিক আছে আমি এবার আসছি। তখন মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও যেও না। এই বলে মেয়েটি ঘরে চলে যায় আর ঘর থেকে একটা হেলমেট এনে বাবা হাতে দেয়, বলে এই নাও বাবা যাও হেলমেটটা বলতে। আরে না আমি তো এখান থেকে যাবো আসবো হেলমেটটা নিয়ে কি করবো। বলে বাবা মেয়ের হাতে হেলমেটটা ফেরত দিয়ে দেয়। বাবা মেয়ের কথা না শুনে চলে যায়। তো বন্ধুরা এরপর বাবার কি হলো সেটি দেখার আগে তোমরা যারা যারা তোমার বাবাকে ভালোবাসো অবশ্যই কমেন্টে আই লাভ ইউ বাবা কথাটা লিখে দিও। এরপর বাবা কিছুটা যাওয়ার পর বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাবার মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে সব কথা মনে পড়তে থাকে আর বাবা খুব কষ্ট পায়। শেষে বাবা ত্যাগ করে। তখন ছেলে মেয়েগুলো বাবাকে ধরে বাবা ওঠো ওঠো খুব কান্না করতে থাকে।